আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং বিদেশ থেকে আমার ভাই বোনেরা যারা সম্মানিত ব্যক্তি আমাকে দেখতে পাচ্ছেন, তাদের প্রত্যেকে শ্রদ্ধা এবং স্যালুট। আজকে আমরা আলোচনা করব এক নজরে কোরআনের ধারাবাহিক পর্ব ৩৯ এবং সূরা ইউসুফের প্রথম পর্ব। সূরা ইউসুফ তারতিব বিন নুজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোরআন কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৫৩ নম্বর সূরা। এর আগে সূরা হুদ এবং পরে সূরা হিজর নাজিল হয়েছে। তারতিব ফিল মুসহাফ, বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি ১২তম সূরা। এর আগে সূরা হুদ এবং পরে আছে সূরা রাদ। এক নজরে সূরা ইউসুফ মক্কি যুগের শেষ বছরে নাজিল হয়েছে এই সূরাটি। এইটা কোরআন শরীফের ১২তম সূরা, আয়াত হচ্ছে ১১১টি এবং পবিত্র মক্কা নগরীতে এই সূরাটি নাজিল হয়েছে। নামের রহস্য, এই সূরার প্রায় পুরোটুকু জোরেই জায়গায় পেয়েছে নবী ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। কোরআনের আর কোথাও এমনটা দেখা যায় না যে গোটা একটি সূরায় বিশেষ একটি ঘটনা বর্ণনার জন্য বরাদ্দ করা হয়েছে। নবী ইউসুফ আলাইহিস সালামের জীবনী বেশ ঘটনাবহুল ও শিক্ষণীয়। ভীষণ পরীক্ষা ও চড়াই উতরাই পার হয়ে তিনি পেয়েছেন নবুয়ত এবং রাষ্ট্র ক্ষমতা। তো এই সূরায় যেহেতু বিশেষভাবে ইউসুফ আলাইহিস সালামের একার ঘটনা জায়গা পেয়েছে, তাই সূরার নাম হয়ে যায় সূরা ইউসুফ। মেজর থিমে তিনটা পার্টকে আলোচনা করা হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন, ভাইদের হিংসা ও ষড়যন্ত্র। ২, নতুন জায়গায় আশ্রয়, আসন্ন বিপদ ও কারাবাস। ৩, আল্লাহর সাহায্য ও কারামুক্তি, রাষ্ট্র ক্ষমতা অর্জন ও স্বপ্ন সত্যে পরিণত। সম্মানিত ভিউয়ার্স, আমরা সূরা ইউসুফের এই প্রথম পর্বে জানতে পেরেছি হযরত ইউসুফ আলাইহিস সালামের বিভিন্ন ঘটনাবলী নিয়ে এই পবিত্র সূরাটি নাজিল হয়েছে মক্কা নগরীতে একদম শেষ বছরে। তাহলে আমরা পরবর্তী পর্বের দিকে একটু নজর দেব। পরবর্তী পর্বগুলোতে আমরা সত্যিকার অর্থে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আসবে। কোরআনের বার্তা আমরা প্রত্যেকের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ। সবাই মন থেকে ভালোবাসা চাই। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন।